সকলকে প্রভুতে নমস্কার এবং প্রণাম জানাই। আজকে আমরা এই বিশ্রাম দিনের সকালবেলা আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আসুন আমরা আমাদের সারমন বা উপদেশ শুরু করার পূর্বে প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের এই সুন্দর সুযোগ দিয়েছ যেন আমরা তোমার বিষয়ে এবং তোমার উপদেশ আমরা যত্ন সহকারে শুনতে পারি। যারা শুনছেন, যারা দেখছেন এবং যারা রাস্তায় বা চার্চে এবং যে কোনো জায়গায় বসে দেখছেন, তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো যেন তারা তাদের নিজেদের জীবন নিয়ে চিন্তা ভাবনা করে এবং ঈশ্বর তোমাকে যেন সর্বোপরি মনে রাখে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা এবং প্রয়াস যেন সফল হয়, যিশুর নামে চাই, আমেন। আজকে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে সব দুশ্চিন্তা ঈশ্বরের কাছে সমর্পণ করো, কারণ তিনি তোমার যত্ন নেন। আমরা এই পৃথিবীতে এখন এই পরিস্থিতিতে বা যে সময় বাস করছি সেটা একটি সত্যিকারে ভয়ানক বিষয়। আমরা সত্যি জানি না আমরা কোন দিকে যাচ্ছি। কেউ কেউ বলেন পৃথিবী প্রায় শেষ, কেউ কেউ বলেন যে সানডে ল খুব শীঘ্রই পৃথিবীতে আসছে, এবং অনেকের পক্ষে দুশ্চিন্তার কারণ। এবং আজকে সেজন্য আমি এই যে দুশ্চিন্তা আমরা যা কিছু করি, এটা আমরা কতটুকু এর থেকে বাঁচতে পারি নিজেদের প্রচেষ্টায়? একটুও না। সেজন্য বাইবেলে লেখা আছে, প্রথম পিতর 5:7 লেখা আছে, তোমাদের সমস্ত চিন্তা তার উপরে নিক্ষেপ করো, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। এই তিনিটা কে? পিতর এখানে তার যে অ্যাকোয়েন্টেন্স বা তার পরিচিত যে সমস্ত মণ্ডলী ছিল, তিনি তাদের প্রত্যেকের কাছে এই চিঠিটা লিখছেন এবং তিনি বলছেন যে তোমরা এই সময় যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, যে সমস্যা তোমাদের সামনে আছে, সেই সমস্যার থেকে তোমাদের বাঁচতে হলে এর একটাই রাস্তা আছে খোলা, সেটা হচ্ছে প্রভুকে ধরো। তোমার সমস্ত চিন্তা তুমি কতটুকু বয়ে বেড়াবে? এবং সেই জন্য পিতর বলছেন তোমার যতটুকু চিন্তা আছে সেই সবটুকু তুমি ঈশ্বরের কাছে প্রদান করো, তাকে দিয়ে দাও। বলে প্রভু তুমি আমার সমস্ত দুশ্চিন্তা বহন করো। কারণ এইখানে দেখা আছে যে আমাদের সামনে কাল কি হবে আমরা জানি না, এবং সংসার তা নিয়ে আমাদের সমস্যা, চাপ, ছেলে মেয়েদের শিক্ষা, যারা বৃদ্ধ বা রিটায়ার্ড এবং যাদের অন্য কোনো সোর্স অফ ইনকাম নাই তাদের আরেক যন্ত্রণা, পারিবারিক, সামাজিক, মানসিক, সব সময় আমরা একটা চাপের মধ্যে আছি। হয়তো অনেক সময় অনেক কিছুতেই তারা বলে পৃথিবী অনেক এগিয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি পৃথিবী অনেক এগিয়ে গেছে, তার মানে এই নয় যে আমরা ঈশ্বরের থেকে পিছিয়ে যাব। পৃথিবী যেভাবে এগোচ্ছে আমরা ঠিক একইভাবে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করব, এবং ঈশ্বর আমাদের প্রত্যেককে সঙ্গে তিনি আছেন এবং থাকবেন। এবং সেই জন্য আমরা আজকে দেখি যে তিনি কি করেন এবং তিনি কি চান। যে পিতর যে এখানে এই কথাগুলি লিখলো যে তোমাদের সমস্ত চিন্তা তার উপরে নির্ভর করো, নিক্ষেপ করো, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। এবং এইখানে দুশ্চিন্তা ঈশ্বরের কাছে দেওয়ার আদেশ। পিতর যখন তার শিষ্যদের
বা তার চার্চ এবং তার অনুগামীদের তিনি এই সমস্ত কথা লিখছেন, তিনি এর জন্যই লিখছেন কারণ তিনি তখনই জানতেন যে সেই সমস্ত লোকদের উপরে অনেক রকম চাপ আসছে। এবং আমরা যদি দেখি প্রেরিতের কার্যবিবরণী এবং পৌলের জীবন, সেখানে লেখা আছে যে একদল জিহুদি তারা জেরুসালেমের থেকে গিয়ে তাদের এই সমস্ত প্ল্যান বা তারা যেখানে যেখানে গিয়ে সুসমাচার প্রচার করছেন এবং যেখানে তারা মণ্ডলী স্থাপন করছেন তাদের সঙ্গে গিয়ে উল্টা উল্টা কথা তারা বলে তাদের মধ্যে থেকে সম্পর্কের দূরত্ব বাড়াতে চেষ্টা করছে। এবং সেজন্য পিতার বলছে তোমাদের সমস্ত চিন্তা তার উপরে নিক্ষেপ করো। বলছে একটি আদেশ নয়, এটা পরামর্শ নয়, এটা একটি আদেশ, এটি একটি আদেশ এবং কোনো পরামর্শ নয়। প্রেরিত পৌলের কথা আমরা বলি, তিনি যখন কনভার্ট হননি তিনি চিন্তা করেছেন যে তিনি ঈশ্বরের কাজ করছেন, তিনিও ঈশ্বরের কাজ করছেন, কিন্তু যখন তিনি কনভার্ট হলেন তখন তার কাজের ধারাটা বদলে গেল। সুতরাং এইখানে দাউদ সেই সময় যখন তিনি রাজা ছিলেন এবং তিনিও সেই সময় লিখে গেছেন তোমার ভার সদাপ্রভুর উপর অর্পণ করো, তিনি তোমাকে ধারণ করবেন। ধারণ মানে কি? তিনি তোমাকে হাতে তুলে নেবেন অথবা তিনি তোমাকে তার বক্ষে রাখবেন। এবং এটা পাওয়া যায় গীতসংহিতা 55 অধ্যায় 22 পদ। গীতসংহিতা 55 অধ্যায় 22 পদে আমাদের কাজ হচ্ছে যে আমাদের ভার, যে আমরা যে বোঝা বয়ে বেড়াই, ঈশ্বরের কাছে দেই। কিন্তু এটা এত সোজা না, এত সহজ না। কারণ আমরা যদি তাকে আমাদের ভার দিতে চাই, আমাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের কাছে আসতে হবে, আমার সব কিছুতে ঈশ্বরের দায়িত্ব থাকবে, আমার সব কিছুতে আমি ঈশ্বরকে নেব, তখনই আমি তার উপরে আমার সেই ভার আমরা দিতে পারি। কেন আমরা দুশ্চিন্তা ঈশ্বরের কাছে দিতে পারি? এই একটা প্রশ্ন। কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। কে আমাদের জন্য চিন্তা করেন? আর চিন্তা যদি নাই করবেন, তখন সেই সময় সৃষ্টির সময় আদম এবং হওয়া যখন পাপ করলো, সেই সৎ অসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়ে তারা ঈশ্বরের কাছ থেকে লুকিয়েছিল। ঈশ্বর যদি চিন্তা না করবেন, তিনি তাদের কেন সেই সন্ধ্যার সময় তাদের খুঁজতে যাবেন? আদম তুমি কোথায়? হওয়া তুমি কোথায়? তারা বলে আমরা লুকিয়েছি কারণ আমরা উলঙ্গ। এই যে ঈশ্বর, তিনি এমন একটা ঈশ্বর, তিনি আমাদের জন্য চিন্তা করেন। এবং তিনি যদি নাই হবেন, যিশাইয় 49 অধ্যায় 15 পদে লেখা আছে একজন মা তার দুধের শিশুকে ভুলতে পারে। আমরা এখন এই যে সোশ্যাল মিডিয়া, এতে অনেক অনেক আশ্চর্য বা খবর আমরা দেখি বা গল্প আমরা পড়ি যে ছোট ছোট বাচ্চা ফেলে মা চলে গেছে অন্য আর একজনের হাত ধরে। কিন্তু ঈশ্বর কি বলছেন? যে ঈশ্বর তিনি কখনো তাকে ভুলেন না। তিনি বলছেন যে তিনি তোমার নাম, এখানে তোমার বলতে আপনারা প্রত্যেকে যারা ঈশ্বরকে বিশ্বাস করেন প্রত্যেকে, এবং তাতে আমিও শামিল। এবং তিনি বলছেন যে আমি তোমার নাম আমার হাতে লিখে রেখেছি। যিশু আমাদের জন্য দুশ্চিন্তা নিয়ে কথা বলেছেন। মথি 6 অধ্যায় 34 পদের জন্য তিনি বলছেন যে আগামীকালের জন্য দুশ্চিন্তা করো না। এবং এইখানে যদি আমরা এই বিষয়টা পড়ি, তো এইখানে লেখা আছে যে 2টা চড়ুই পাখি বা এই সমস্ত জিনিস যে
ছোট ছোট কানুর পুষ্প, যেগুলি বাইবেলের ভাষায় লেখা আছে, যে ছোট ছোট ফুল রাস্তার ধারে ফুটে ওঠে, তাকে কে রক্ষণাবেক্ষণ করে? কিন্তু যিশু সেই 34 অধ্যায় 6 অধ্যায়, মথি 6 অধ্যায় 34 পদ এবং মথি 6 অধ্যায় 33 পদেও লেখা আছে, বলছে প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতার অনুসন্ধান করো। দেখুন, আমি আর আপনি চিন্তা করে আমাদের ভবিষ্যৎ বা পৃথিবীর ভবিষ্যৎ কিছু আমরা বদলাতে পারবো না, কিন্তু আমরা যদি ঈশ্বরের সঙ্গে থাকি, তিনি আমাদের বদলাতে পারেন। এবং সেখানে লেখা আছে, দুশ্চিন্তা দিলে ঈশ্বর কি দেন? আমরা যদি ঈশ্বরকে দুশ্চিন্তা দেই, বদলে তিনি আমাদের কি দেবেন? এখানে লেখা আছে ফিলিপিও 4 অধ্যায় 6 এবং 7 পদে, আমরা আমাদের সাবাত স্কুলে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় ও মন রক্ষা করবে। আমি সম্পূর্ণ পদগুলি পড়ছি না সময়ের অভাবে, আপনারা দেখে নেবেন। ফিলিপিও 4 অধ্যায় 6 এবং 7 পদে ঈশ্বরের শান্তি, ইংলিশে যদি আমরা দেখি তখন সেখানে লেখা আছে যে পিস অফ গড, ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় ও মন রক্ষা করিবে। আমরা দুশ্চিন্তা দেই, ঈশ্বর শান্তি দেন। আমরা ভার দেই, ঈশ্বর বিশ্রাম দেন। মথি 11 অধ্যায় 28 পদে লেখা আছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। বাস্তব জীবনে, মানে এই যে প্র্যাকটিক্যাল লাইফ আমরা যেটাকে বলি, যে এই সমস্ত হয় না। ঈশ্বর কিভাবে কি করবেন? এখনো লোকেরা সাক্ষ্য দেয় যে ঈশ্বর আছেন এবং ঈশ্বর সমস্ত কিছু চালনা করেন, কিন্তু হয়তো সময়টা একটু আলাদা, কারণ আমাদের প্রেম এবং আমাদের বিশ্বাস শিথিল। ইট বিকেম কোল্ড। গরমের দিন আসছে, আমরা অনেকে ঠান্ডা পানীয় বা ঠান্ডা খেতে পছন্দ করি, কিন্তু সম্ভব নয় যদি আমাদের মধ্যে প্রেম না থাকে। আমরা কতটুকু প্রার্থনা করি ঈশ্বরের সঙ্গে? আমরা কি তাকে মন খুলে আমার সমস্ত জিনিস, আমার সমস্ত পাপ, আমার সমস্ত কার্যকারিতা কি আমরা ঈশ্বরকে বলি, না কিছু চুপিয়ে রাখি হৃদয়ের মধ্যে, কোণার মধ্যে? এবং ইব্রিয় তার লেখক প্রেরিত পৌল তিনি বলছেন যে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। ইব্রিয় 11 অধ্যায় 6 পদ। আমি যদি ঈশ্বরকে বিশ্বাসই না করি, তাহলে আমি কিভাবে আমার সমস্যা, আমার ভার, আমার জিনিসপত্র, আমার পৃথিবীতে যত সমস্যা আছে আমার পার্সোনাল, আমি কিভাবে ঈশ্বরকে দেব? কারণ আমি যদি কাউকে বিশ্বাস না করি, তাহলে আমি কিভাবে তাকে আমার সব কিছু দিয়ে দিতে পারি? এবং ঈশ্বর, আমরা যদি জিরোমিও বা যিশায় ভাববাদী পুস্তক পড়ি, ওইখানে লেখা আছে 28 অধ্যায় অনেক কিছু লেখা আছে, হয়তো অন্য আর একদিন আমরা সে বিষয়ে আলোচনা করব। তবু আমি একটু বলতে চাই যে ঈশ্বর আমাদের জন্য একটা পরিকল্পনা করে রেখেছেন। সেই পরিকল্পনা খারাপের জন্য নয়, সেই পরিকল্পনা ভালোর জন্য। কিন্তু সেই পরিকল্পনা তখনই বাস্তবায়িত হবে যখন আপনি আর আমি ঈশ্বরকে বিশ্বাস করে আমার যত সমস্যা আছে আমরা ঈশ্বরের উপরে নির্ভর করব। এবং আমরা এই সময় একটা আমেন বলতে পারি। আমেন।
ঈশ্বর তাই করুক। যদি আমরা তাকে বিশ্বাস করি, আমার সমস্যা দিতে পারি। কিন্তু দেখা যায় যে আমাদের কোনো সমস্যা আসার সঙ্গে সঙ্গে আমরা কোনো কনসালটেন্টকে ধরি। এখন আমাদের কাছে অনেক কিছু আছে, যারা ইলেকট্রনিক্স নিয়ে, আমার এত জ্ঞান নাই এ বিষয়ে, কিন্তু যাদের জ্ঞান আছে তারা চ্যাট জিপিটি অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা অন্য আরও অনেক কিছু আছে যেখানে তাদের সমস্ত মতামত দিয়ে তারা একটা সুরাহা অথবা তার একটা পরিণাম বের করে। হ্যাঁ, তাদের সামনে এটা এসে যায় এবং তারা চিন্তা করে, দিস ইজ ভেরি গুড, ভেরি গুড, আই এম রিয়েলি ইমপ্রেসড। কিন্তু যখন আমরা ঈশ্বরের কাছে দেই, সঙ্গে সঙ্গে তার একটা রেজাল্ট পাওয়া যাবে না। কিন্তু আপনি যদি ঈশ্বরের সঙ্গে থাকেন, এই ছোট ছোট জিনিস আপনার জীবন বদলে দেবে। এবং সেই সময় আপনি দেখবেন এই যে ছোট ছোট জিনিসের জন্য, যেমন আপনার ঘরে অসুখ বিসুখ কম হচ্ছে, আপনি যেটুকু আয় করেন, হগাইয়ের পুস্তকে লেখা আছে যে তোমরা খাও অনেক কিন্তু তোমাদের পেট ভরে না, তোমরা অনেক কাপড় পরো কিন্তু তোমরা গরম পাও না, উষ্ণতা পাও না। তোমরা যে সমস্ত আয় করো তা ছেঁড়া পকেটে রাখো। ছেঁড়া পকেটে রাখার মানেটা কি? আমি যখন কিছু আমার পকেটে রাখি আর পকেট যদি ছেঁড়া হয় তখন কি হবে? সব ওইখান দিয়ে পড়ে যাবে। এই যে ছোট ছোট সমস্যা হয়তো আমাদের জীবনে আসবে না। যিশুর সঙ্গে, ঈশ্বরের সঙ্গে থাকা তার মানে যে আমি কিভাবে চলি। ঈশ্বরকে আমাদের সব কিছু দিতে হবে। এবং সেই গান আছে, আই সারেন্ডার অল। আই সারেন্ডার অল। আমি সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করি। আমাদের পারিবারিক যে বাজেট হয়, সেই বাজেটে অনেক সময় আমরা চিন্তা করি যে কিভাবে চলবো। কিন্তু আমরা যদি সময় মতো বা ঈশ্বরের যা কিছু প্রয়োজন বা আমার সঙ্গে ঈশ্বরের যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক অনুসারে আমি যদি তাকে সব কিছু দেই, তিনি আমার জীবন ভালো করে দেবেন। মথি 6:33 তুমি সর্বপ্রথম তার ধার্মিকতা, তার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চিন্তা করো, এবং সেইভাবে ধীরে ধীরে অন্য জিনিস তোমার জীবনে এসে যাবে। তার জন্য তোমাকে খুব বেশি একটা পরিশ্রম করতে হবে না। তোমার যেটুকু বাজেট আছে, আমাদের যেটুকু বাজেট আছে, সেই বাজেটের মধ্যেই আমরা চলতে পারব যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। ইব্রিয় 11:6 যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস না করি, আমরা যত কিছুই না করি কেন, আমাদের কোনো কিছুতে কোনো লাভ হবে না। কারণ ঈশ্বর আমার জন্য চিন্তা করেন। কিন্তু আমি কি ঈশ্বরের জন্য চিন্তা করি? আমি যদি ঈশ্বরের জন্য চিন্তা করি, তখন আমার মনে প্রাণে শান্তি আসবে। এবং আমি এইভাবে বলতে পারি, আমরা যখন ঈশ্বরের উপরে ছেড়ে দেই আমাদের সমস্ত ভাবনার ভার, তখন আমরা একা থাকি না। তখন আর আমরা একা থাকি না, ঈশ্বর আমার সঙ্গে থাকেন, বা আমি ঈশ্বরের সঙ্গে থাকি। যেটাই নেন আপনি, ঈশ্বর সব সময় আপনার কাছে আছেন, কিন্তু আপনি কি ঈশ্বরের সঙ্গে আছেন সব সময়? তিনি আমার দুশ্চিন্তা বহন করার জন্য, দুশ্চিন্তা নিয়ে যাওয়ার জন্য তিনি সক্ষম। তিনি আমার দুশ্চিন্তা নিয়ে যাওয়ার জন্য
তিনি সক্ষম। এবং শুধু আমাদের এইটুকুই দরকার। দেখুন, লম্বা চওড়া প্রার্থনা করলে তো কোনো লাভ হয় না। সেই এলিয় নবীর কথা, ভাববাদীর কথা আমরা বলতে পারি। তিনি কতটুকু প্রার্থনা করেছিলেন? ছোট্ট 2-3 লাইন, একটা পদ মাত্র বাইবেলের। আর তাতেই কি হলো? স্বর্গের থেকে আগুন এসে সমস্ত বলিদান যা ছিল সব ভস্ম করে দিল, এবং যে জল ঢালা ছিল সে জলও শুকিয়ে গেল। আমরা জানি যে জল দিয়ে আগুন নিভানো যায়, কিন্তু এইখানে সেই আগুন দিয়ে জলটা শুকিয়ে দেওয়া হলো। শুধু ঈশ্বরই পারেন এই কাজ করতে। এবং তিনি বলছেন, যিশু বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। এবং এই বিষয় নিয়ে আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি, তিনি আমাদের সমস্ত ভাবনার ভার তার উপরে দিয়ে দেয়। তিনি আমাদের সমস্ত ভাবনার ভার থেকে তিনি আমাদের রক্ষা করবেন এবং তিনি আমাদের বাঁচাবেন। এবং আমরা যদি ঈশ্বরে বিশ্বাস করি, তিনি আমাদের সব কিছুর থেকে রক্ষা করতে পারেন এবং তিনি রক্ষা করে আসছেন। শুধু আমাদের তার কাছে এসে বলতে হবে, প্রভু আমি আর পারছি না, আমি একা, চারিদিকে সবকিছু আমাকে গ্রাস করার জন্য। যেমন দাউদ তার প্রার্থনায় বলে যে, প্রভু দেখো এই সব লোকেরা আমাকে ঘিরে রাখার জন্য এসে গেছে, তুমি আমাকে বাঁচাও। শত পাপ সত্ত্বেও প্রভু তাকে সবসময় আগলে রেখেছেন। তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদেরও আগলে রাখতে পারেন যদি আমরা তাকে বিশ্বাস করে আমাদের জীবনের সমস্ত ভার তার উপরে অর্পণ করি। আসুন আমরা প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, এই সময় আমরা আমাদের সমস্ত ভাবনার ভার তোমার চরণতলে রাখি। তুমি আমাদের শান্তি, আনন্দ, বিশ্রাম প্রদান করো। যিশুর নামে চাই, আমেন।